আসসালামু আলাইকুম। স্কুল ঘরে সবাইকে স্বাগতম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের ইসলাম শিক্ষা পরীক্ষা শেষ হয়ে গেল। আমি এইমাত্র প্রশ্নটা হাতে পেয়েছি। তো আজকে তোমাদের 30টা এমসিকিউ সলভ করে দেবো। তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে, আর কার কতটা হলো এমসিকিউ অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না, আর বেশি করে ভিডিওটা শেয়ার করে দিবে। তো বন্ধুরা, চলো আমি প্রশ্ন পড়ে পড়ে তোমাদের উত্তরগুলো সলভ করে দিই। 1 নম্বর, ইসলাম শব্দটি কোন ধাতু থেকে নেওয়া হয়েছে? সঠিক উত্তর হবে ক, সিলমুন। সঠিক উত্তর হবে ক, সিলমুন। 2 নম্বর, কারা নূরের তৈরি? কারা নূরের তৈরি? সঠিক উত্তর হবে ক, ফেরেশতারা। খুবই সহজ প্রশ্ন করেছে আজকে, এবং সৃজনশীল প্রশ্ন সব কিছু কমন পড়েছে আমার সাজেশন থেকে, এবং এমসিকিউগুলা আমি যে টপিকগুলো দিয়েছিলাম সেখান থেকেই তোমাদের কমন পড়ে গেছে এবং খুবই খুবই সহজ হয়েছে। 3 নম্বর, তাওহীদে বিশ্বাস মানুষকে করে, এটা রোমান সংখ্যা 1, 2, 3। 1 নম্বর আত্মসচেতন, 2 আত্মমর্যাদাবান, 3 নম্বর সচ্চরিত্রবান। নিচের কোনটা সঠিক? সঠিক উত্তর হবে ঘ, 1, 2, 3। 4 নম্বর, আল্লাহ নেই এমন কথা বললে সে কি হয়ে যাবে? সঠিক উত্তর হবে গ, কাফির হয়ে যাবে। এবার একটা উদ্দীপক দিয়েছে 5 এবং 6 নম্বর প্রশ্নের উত্তরের জন্য। উদ্দীপক পড়ে 5 ও 6 নং প্রশ্নের উত্তর দাও। জনাব ক সন্তান লাভের জন্য প্রায় শাহ আলী রহমতুল্লাহ এর মাজারে যায়। তার স্ত্রী ইচ্ছাকৃতভাবে গলায় ক্রুশ চিহ্ন পরিধান করেন। 5 নম্বর, জনাব ক এর কাজটি কি হিসাবে পরিগণিত হবে? সঠিক উত্তর হবে খ, শিরক। এবং 6 নম্বর, জনাব ক এর স্ত্রীর কাজটি ইসলামের দৃষ্টিতে কি? এটা গ, শিরক। 7 নম্বর, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন খাতামুন নাবিন। খাতামুন অর্থ 1 রোমান সংখ্যা শেষ, 2 সমাপ্তি, 3 সিলমোহর। এখানে 3টাই সঠিক উত্তর হবে ঘ। 8 নম্বর, আমি শেষ নবী, আমার পরে কোনো নবী নেই, এটা কোন গ্রন্থের হাদিস? সঠিক উত্তর হবে ক, মুসলিম। 9, 104খানা আসমানি কিতাব কতজন নবী রাসূলের উপর অবতীর্ণ হয়েছে? সঠিক উত্তর হবে ঘ, 8 জন। 10 নম্বর, কিয়ামত বলতে বোঝায়, এটা রোমান সংখ্যা 1 মহাপ্রলয়, 2 দাঁড়ানো, 3 পুনরুত্থান দিবস। সঠিক উত্তর হবে ঘ, 3টি, মহাপ্রলয়, দাঁড়ানো, পুনরুত্থান দিবস। 11 নম্বর, শরীয়তের প্রধান উৎস ক, কোরআন সুন্নাহ। 12 নম্বর, কাতিবি ওহী কতজন ছিলেন? সঠিক উত্তর হবে খ, 42 জন। 13 নম্বর, যেই হাদিসের সনদ সাহাবী পর্যন্ত পৌঁছে শেষ হয়ে গেছে তাকে কোন ধরনের হাদিস বলা হয়? সঠিক উত্তর হবে গ, মাওকুফ হাদিস। 14 নম্বর, মুসলমানগণ যা ভালো বলে মনে করে তা আল্লাহর নিকটও ভালো। এই হাদিস দ্বারা কোন বিষয়টি প্রতীয়মান হয় বা প্রমাণিত হয়? সঠিক উত্তর হবে ক, ফিক। 15 নম্বর, সাওম পালনের মাধ্যমে অর্জিত 1 দৈহিক প্রশান্তি, 2 মানসিক প্রশান্তি, 3 পারিবারিক প্রশান্তি। সঠিক উত্তর হবে ঘ, 1, 2, 3, 3টাই সঠিক উত্তর হবে। এবার 16 নম্বর এবং 17 নম্বরের জন্য একটা উদ্দীপক দেওয়া হয়েছে। আকরাম সাহেব হজে গিয়ে তাওয়াফে জিয়ারত না করে ফিরে আসলেন এবং তিনি সায়ও করেননি। 16 নম্বর, আকরাম সাহেব হজের যে বিধানগুলো লঙ্ঘন করেছেন তা হলো ক, ফরজ এবং ওয়াজিব। 17 নম্বর, ভুলে বা স্বেচ্ছায় হজের কোনো অজীব কাজ বাদ পড়লে তার কাফফারা কি? খুবই চমৎকার প্রশ্ন করেছে মণিপুর স্কুলের যে প্রিটেস্ট প্রশ্নটা হাতে পেলাম, অসাধারণ প্রশ্ন করেছে, অসাধারণ। তো সঠিক উত্তর হবে এটার 17 হচ্ছে ঘ, দম দেওয়া। 18 নম্বর, তাকে তার সাধ্য ও সামর্থ্যের বাইরে কোন কাজ দেওয়া যাবে না? হাদিসে তাকে দ্বারা কাকে বোঝানো হয়েছে? সঠিক উত্তর হবে গ, শ্রমিককে। 19 নম্বর, জনাব আশরাফ সাহেব সবসময় আল্লাহ তাআলাকে ভয় করে চলেন এবং যাবতীয় পাপ কাজ থেকে বিরত থাকেন। ইসলামের পরিভাষায় আশরাফ সাহেবকে বলা হয় ঘ, সঠিক উত্তর হবে মুত্তাকি। সফলতা কাদের জন্য? সঠিক উত্তর হবে গ, মুত্তাকিগণের। 21 নম্বর, যেই ব্যক্তি ওয়াদা পালন করেন না তার কি নেই? সঠিক উত্তর হবে খ, দিন নেই। 22 নম্বর, আখলাকে হামিদা হলো 1 প্রশংসনীয় চরিত্র, 2 সুন্দর চরিত্র, 3 হুসনুল খুলক। নিচের কোনটি সঠিক? সঠিক উত্তর হবে 3টি, 1, 2, 3। বন্ধুরা, আমি কিন্তু দেখতে দেখতে 23 নম্বরে চলে এসেছি। পরিষ্কার পরিচ্ছন্নতা ও পবিত্রতা অর্থে সাধারণত কোন শব্দটি ব্যবহৃত হয়? ক, তাহারাত। 24 নম্বর, দিনের মুন্ডনকারী রোগ কি? এটা সঠিক উত্তর হবে হিংসা ও ঘৃণা। 25 নম্বর, জাহেলি যুগের আরবদের অনুরাগ ছিল কিসের প্রতি? 5ম অধ্যায় থেকে 6টা এমসিকিউ দিয়েছে।
আচ্ছা, জাহিলি যুগে আরবদের অনুরাগ কিসের প্রতি ছিল? কবিতার প্রতি, ক সঠিক উত্তর। এবং 26 নম্বর কোন খলিফাকে জুন্নুরাইন বলা হয়? এটা হচ্ছে তৃতীয় খলিফাকে। তৃতীয় খলিফার নাম ছিল হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। 27 নম্বর আল মানসুরি গ্রন্থটি কার লেখা? এটা অনেকেই তোমরা ভুল করেছো। আমি যার কাছ থেকে প্রশ্ন নিয়েছি অনেকগুলাই প্রায় 4 থেকে 5টা ভুল করেছে। তো এটা তার ভুলের মধ্যে রয়েছে আল রাজি, ক আল রাজি, এটা 193 পৃষ্ঠা থেকে দিয়েছে। এবং কাকে গণিত শাস্ত্রের জনক বলা হয়? এটা 196 পৃষ্ঠা থেকে দিয়েছে। এটা সঠিক উত্তর হবে মুসা আল খাওয়ারিজমি, এটা সঠিক উত্তর হবে ঘ। 28-এর ঘ সঠিক উত্তর হবে। 29 নম্বর নাসিরউদ্দিন তুসি গ্রন্থ রচনা করেছেন, এটা রোমান সংখ্যা দিয়ে দিয়েছে। জ্যামিতি, ত্রিকোণমিতি, জ্যোতির্বিজ্ঞান 1, 2, 3, এখানে 3টাই সঠিক উত্তর হবে। 117 নম্বর পৃষ্ঠাতে তোমরা দেখতে পারো, এখানে দেওয়া আছে ঘ 1, 2, 3, যারা দিয়েছো তাদের 3টাই হয়েছে। আর এখানে আমি যার প্রশ্নটা নিয়েছি তার ভুল হয়েছে, সে 2 দিয়েছে। এবং 30 নম্বর অপটিক সায়েন্টিস্ট ছিলেন কে? সঠিক উত্তর হবে ক হাসান ইবনে হাইসাম, এটা 197 পৃষ্ঠা থেকে দিয়েছে। অর্থাৎ 197 থেকেই কিন্তু তোমাদের 2টা প্রশ্ন করেছে। ওকে, তো আজকে আমরা এখানে তোমাদের ইসলাম শিক্ষার 30টা এমসিকিউ সলভ করলাম। তো তোমাদের জেনারেল ম্যাথ এবং হায়ার ম্যাথের প্রশ্নটা আমি আগে পাইনি, এই জন্য এটার ভিডিওটা বানাতে পারি নাই। তো তোমাদেরকে হায়ার ম্যাথ এবং সাধারণ গণিত এই দুইটারই এমসিকিউ সলভ করে তোমাদেরকে দেওয়া হবে। তোমরা অবশ্যই দেখবে এবং বেশি বেশি করে শেয়ার করে দেবে। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।